ফজল যখন সাহাবীর হাতের মধ্যে চাবুকটা দেয়, হাতের মধ্যে চাবুকটা নিয়ে নবীর পিছনে দাঁড়ায়। নবীর পিছনে দাঁড়াইয়া বলে, পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার গায়ের মধ্যে লেগেছে, আমার গায়ে কোনো জামা ছিল না, এখন তো আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি গায়ের জামাটা তাড়াতাড়ি খুলে দেন। আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়। সাহাবায়ে কেরাম জমিনে গড়ায় আর কাঁদে। বেলাল ডাক দিয়া বলে, রে সাহাবী, আমার গায়ের মধ্যে আঘাত কর, আমার সামনে যদি নবীর গায়ের মধ্যে আঘাত করো, আমি বেলাল কলিজা ফেটে মারা যাব, কারণ আমার জীবনের চেয়ে আমার নবীকে বড় ভালোবাসি। আবু বকর ওসমান আলীর কান্না আর ডেকে বলে, রে সাহাবী, তুই কি আমি আবু বকরকে দেখো না? ওমর ডাক দিয়া বলে, সাহাবী, তুই কি আমি ওমরকে দেখো না? সাহাবী ডেকে বলে, আমি কারো কথা শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, কান্না করিও না, তাড়াতাড়ি আমার গায়ের পোশাকটা খুলে দাও। নবীর গায়ের থেকে যখন জামাটা খুলে দাও, সাহাবী চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। চাবুকটা পিছনে দাঁড়াইয়া চাবুকটা জমিনের মধ্যে রাখিয়া দুইটা হাত নবীর পিছনের থেকে, দুই বগলের থেকে দুইটা হাত এমন ভাবে ঢুকাই আমার নবীকে বুকে জড়ায়। বুকের মধ্যে আমার নবীকে জড়াইয়া ঠোঁট দুইটা নবীজির নবুয়তে মোহরের সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া বলে, ও পয়গম্বর, আপনার গায়ের মধ্যে আমি চাবুকের আঘাত করতে আসি নাই, বরং অনেক দিন ধরে অপেক্ষা করতেছি আপনার নবুয়তে মোহরের সঙ্গে আমি কেমন করে চুম্বন দিব। ও পয়গম্বর, আমার ঠোঁট দুইটা বড় নাপাক, আমার শরীরটাও বড় নাপাক, এই শরীরটা আপনার নবীর শরীরের লগে লাগাইলাম, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, তবে আমার দিলে এখন দৃঢ় বিশ্বাস আর কোনোদিন জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন জাহাম খবর নিস। আরে নবীর আশিকের দল সাহাবায়ে কেরাম যদি না খাইয়াও মারা যাইতো, তারপর নবীর ভালোবাসা সামান্য পরিমাণ ত্যাগ করতো না, কারণ নবীর চেহারার দিকে যদি 3 দিনে ক্ষুধা নিয়েও তাকাইতো, সঙ্গে সঙ্গে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির। ফাতেমা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার 2টা সন্তান জমিনের মধ্যে পেটটা ফালাইয়া শুয়া রইছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেন। আলী ডেকে বলে, আমি তো যুদ্ধের ময়দান থেকে আসলাম। এরে ফাতেমা, কেমন করে আমি খাবারের ব্যবস্থা করব, আমার কাছে তো টাকা নাই। ফাতেমা ডেকে বলে, স্বামী আমার, আমার বাবা একটা চাদর আমাকে হাদিয়া দিয়েছিল, এই চাদরটা নিয়ে মদিনার বাজারে যাবেন, মদিনার বাজারে চাবুকটা ওই চাদরটা বিক্রয় করিয়া খাবার নিয়ে আসবেন। কিন্তু আলীর তো মনে চায় না যেই চাদরটা আল্লাহ রাসূল হাদিয়া দিয়েছেন, ওই চাদরটা আরেকজনের ঘরের মধ্যে যাবে, এটা আলীর মনে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা গায়ের সঙ্গে পেঁচাইয়া আমার নবীর সামনে থেকে যখন হেঁটে যায়, মায়ের নবী ডাক দিয়া বলে, আলী কোথায় যাও?
আলী বলে পয়গম্বর আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তবে আমি একটু মদিনার বাজারে যাই, ফাতেমা এই চাদরটা দিয়েছে বাজারে বিক্রয় করব। তবে আল্লাহর নবীর মনে চায় না যে এই চাদরটা ফাতেমার ঘরে ছিল, এই চাদরটা আজকে অন্য একজনের ঘরে চলে যাবে। আল্লাহও জানায় পয়গম্বর আলীর মনেও চায় না, আপনার মনেও চায় না, তবে আমি আল্লাহও চাই না এই চাদরটার মালিক আজকে অন্য লোকে হয়ে যাবে, এটা আমি আল্লাহও চাই না। আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী তবে শুনো, খাবারের ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করিও না। এরে আলী যাও, ওই যে মরুভূমির মধ্যে একটা মরা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইবা, সুন্দর করে চাদরটা বিছাইয়া ওই মরা খেজুর গাছকে ডাক দিয়া বলবা, আল্লাহ রসুল বলেছে আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তোমার থেকে পাকা খেজুরগুলো এখন তুমি চাদরের মধ্যে ফালাও। আল্লাহ রসুল যখন বলে দিলাম, আলী আর চিন্তা করলো না, তাড়াতাড়ি দৌড়াইয়া যায়, মরা খেজুর গাছের নিচে চাদরটা বিছায়, ডাক দিয়া বলে, ও মরা খেজুর গাছ, কে পাঠাইছে জানো? আল্লাহ রসুল পাঠাইছে, তবে তাড়াতাড়ি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তোমার থেকে পাকা খেজুরগুলো এখন আমার চাদরের মধ্যে দিবা। কথাটা বলতে দেরি হয়, ওই মরা খেজুর গাছটা সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া পাকা খেজুরগুলো টপ টপ করে চাদরের মধ্যে পড়া শুরু হয়ে গেছে। কাদের কুতুম রব্তু দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নেগাদার।